আসসালামু আলাইকুম। আমি আপনাদের নেক্সট ডোর ডক্টর তামান্না। আজকে কথা বলতে এসেছি একটু সেনসিটিভ একটা বিষয় নিয়ে। সামনে রোজা আসছে, রমজান মাস, পবিত্র রমজান মাস, সে বিষয়ে কিছু কথা বলবো। তো কথা বলার আগে আমি আমার গত বছরের একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। গত বছর আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, 15 রোজার পরে এসেছিল আমার মনে আছে, এবং বাচ্চাটার বয়স ছিল 4 মাস। বাচ্চার মা বাচ্চা যে কমপ্লেন করলো যে বাচ্চার প্রস্রাবটা কমে যাচ্ছে, গত কিছুদিন ধরে বাচ্চার প্রস্রাবটা কম হচ্ছে এবং বাচ্চাটা একটু দুর্বল হয়ে গিয়েছে। 4 মাসের বাচ্চা চঞ্চল থাকে, অস্থিরতা করে, এরকম একটা বাচ্চা হয় সাধারণত। তো আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে বাচ্চার প্রস্রাব কমে গিয়েছে, তার সাথে বাচ্চার মাথার তালু ডেবে গিয়েছে, বাচ্চা কাঁদছে কিন্তু চোখে পানি আসছে না, এবং পানি শূন্যতা, শরীরে ডিহাইড্রেশনের আর যা যা সাইন থাকে সব মোটামুটি চলে এসেছে এই বাচ্চাটার। বাচ্চার প্রস্রাব কবে কমে গিয়েছে বা ঠিক কী পরিমাণ কমেছে মা এটা ঠিক ডিফাইন করতে পারছে না, যেহেতু 4 মাসের বাচ্চা সব সময় ডায়াপার পরে থাকে। এখানে একটা কথা বলি যে ডায়াপার পরে থাকলেও বাচ্চার প্রস্রাবটা ট্র্যাক আসলে করা যায়। কিভাবে ডায়াপার পরা বাচ্চারও আমরা প্রস্রাব ট্র্যাক করব বা বাচ্চা ঠিকমতো প্রস্রাব করছে কিনা এটা হিসাব রাখবো, সেটা আমরা পরে একটা ভিডিওতে বলবো। তো আজকে এটাতেই থাকি। তো এই বাচ্চার প্রস্রাবটাও কমে গিয়েছে এবং বাচ্চার পানি শূন্যতার আর যা যা সাইন আছে সব চলে এসেছে। তো মাকে জিজ্ঞেস করলাম যে মা, আপনি কি রোজা রাখছেন? যে জি ম্যাডাম, আমি রোজা রাখছি, আমি একদম প্রথম থেকেই রোজা রাখছি। এই বাচ্চা যখন পেটে ছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও রোজা ছিল, তখন আমি রোজা রাখতে পেরেছি, কোনো সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আমি এবারও রোজা রাখছি। এখানে খুব মনোযোগ দিয়ে শোনার মতন দুইটা কথা আছে। এক হলো, আমার কাছে যখন ওনারা এসেছিল তখন 15 রোজা পার হয়ে গিয়েছে, মা প্রথম থেকে রোজা রাখছে এবং বাচ্চাটার বয়স 4 মাস। বাচ্চাটা এক্সক্লুসিভ ব্রেস্টফেড বাচ্চা, মানে বাচ্চাটা শুধুমাত্র বুকের দুধ খায়, বাচ্চাটা অন্য কিছু খায় না। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে যত দিন যাচ্ছে রোজা রাখতে রাখতে মায়ের শরীরও একটা পর্যায়ে একটু দুর্বল হয়ে গিয়েছে, যতটুকু প্রয়োজন ততটুকু বাচ্চার জন্য খাবারটা প্রডিউস করতে পারছে না, এবং বাচ্চাটাও দিনে দিনে দুর্বল হয়ে এমন একটা পর্যায়ে এসেছে যখন তার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছে। প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, পানি শূন্যতা হওয়ার মোটামুটি খুব খারাপ একটা লক্ষণ, খারাপ একটা সাইন। বাচ্চাটাকে পরীক্ষা করে দেখলাম যে মোটামুটি বিগত 5 ঘন্টা বা 6 ঘন্টায় সে একবারও প্রস্রাব করেনি। তো এই হলো পরিস্থিতি। তো ইসলামের যে 5টা মূল স্তম্ভ আছে আমরা জানি, কালেমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। তার মধ্যে এক একটা স্তম্ভ এক একটা কারণে এক একটা সিগনিফিকেন্ট বহন করে। তার মধ্যে রোজা, যেটা আমরা রোজা রাখি, আমরা একটা দীর্ঘ সময় না খেয়ে থাকি এবং কিছু জীবন দর্শন, কিছু লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করি। এটা আমাদেরকে দেওয়া হয়েছে যারা আসলেই খারাপ অবস্থায় আছেন, সত্যিকারের খারাপ অবস্থায় যেসব মানুষরা আছেন, তাদের যে কষ্টটা সেটা যেন আমরা একটু অনুভব করতে পারি, এবং আমরা যারা ভালো আছি আল্লাহর রহমতে, আমরা যেন হাম্বল হই, আমরা যেন নত হই, আমরা যেন সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ হই। নিশ্চয়ই একটা 4 মাসের দুধের বাচ্চাকে কষ্ট দেওয়ার জন্য রোজা রাখার বিধান আসেনি। তো এটাই আমার বলার কথা, যে সব মানুষের শরীর একরকম না, সব মায়ের শরীর একরকম না, সব বাচ্চাও একরকম না। কাজে আমাদের এটা বুঝতে হবে যে বাচ্চাটা খেতে পারছে কিনা, মা শরীরে কুলাতে পারছে কিনা। আমার বাচ্চা আছে, আমার 5টা বাচ্চা হয়েছে, 6টা বাচ্চা হয়েছে, আমি রোজা রেখে সব কাজ করতে পেরেছি, ব্রেস্ট ফিড করতে পেরেছি। এইটা আসলে এমন কোনো উদাহরণ না যেটা দিয়ে আপনি আরেকজনের সাথে নিজেকে তুলনা করবেন। প্রতিটা মানুষ ভিন্ন। রোজা রেখে ব্রেস্ট ফিড করিয়ে সব কাজ করতে পারলেও কেউ যেমন খুব মহান মহৎ সুপার উইমেন হয়ে যায় না, সেরকম যে মাটা রোজা রেখে বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারছে না, সেই মাও কোনো ছোট হয়ে যাচ্ছে না, উনিও পারছেন না, উনি ব্যর্থ, এরকম না। মানুষ আলাদা, মানুষের চাহিদা আলাদা, মানুষের শরীর আলাদা, এটুকু আমাদেরকে বুঝতে হবে। কোনো মা যেন সোশ্যাল প্রেশারে, অন্যদের প্রেশারে, কম্প্যারিজনের প্রেশারে রোজা রেখে নিজেকে এবং বাচ্চাকে কষ্ট না দেন। এই কথাটা আমি এজন্যই বলছি, আপনি যদি মনে করেন যে আপনি পারছেন, আপনার কোনো কষ্ট হচ্ছে না, আপনি বাচ্চাকে খাওয়াতে পারছেন, বাচ্চার পানি শূন্যতা হচ্ছে না, পানি শূন্যতার যে লক্ষণগুলো, ছোট বাচ্চাদের তালু ডেবে যাওয়া, মুখ শুকিয়ে যাওয়া, চোখে পানি না আসা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, এগুলো কোনো কিছু হচ্ছে না, আপনার বাচ্চা অ্যাক্টিভ আছে, আপনি রোজা রাখেন মা, কোনো অসুবিধা নাই। ইফতারের পরবর্তীতে আপনি ভালো মতো পুষ্টিকর খাওয়া দাওয়া করেন, ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করেন, আপনি ভালো থাকেন, বাচ্চাটাও ভালো থাকুক। কিন্তু যে
যে মা পারছে না সেই মায়ের রোজা রাখার ব্যাপারে ছাড় আছে। ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। আপনারা যদি জিনিসটাকে সহজভাবে নেন, পুরা জিনিসটাই সহজ। ইসলাম একটা খুব সহজ এবং সুন্দর জীবন দর্শন। কাজেই নিজেকে বা বাচ্চাকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ক্যাপশনে দেখতে পারেন, আমি যে হাদিসের রেফারেন্সগুলো আছে আমি সেগুলো দিয়ে দিয়েছি, একটু কষ্ট করে পড়ে নেবেন। এবং এই ভিডিওটা, পার্টিকুলারলি এই ভিডিওটা শেয়ার করবেন যে কোনো মা বাচ্চাকে বুকের দুধ খাইয়ে যদি রোজা রাখতে না পারে, উনি যেন নিজেকে ছোট মনে না করেন, উনি যেন নিজেকে ব্যর্থ মনে না করেন। যে মায়ের বাচ্চাটা 6 মাসের নিচে শুধুমাত্র বুকের দুধ খায়, সেই বাচ্চার মায়েদের জন্য আমাদের আরেকটু নমনীয় সমাজকে হতে হবে। সেই মায়েদের প্রতি আমরা একটুখানি সিম্প্যাথি রাখি এবং আমরা ওনাদেরকে জানিয়ে দিই যে মা, আপনি যদি না পারেন আপনি রোজাটা ছাড়েন, আপনার জন্য সুযোগ আছে, পরবর্তীতে এই রোজাটা আপনি কাজা করে নিতে পারবেন। আজকে এটুকুই। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।